ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইজ এখন ঘুরতে বাজে 9:40 আর আমরা চলে এসেছি এখন হচ্ছে মধ্যমগ্রাম। তো ওইখানে সার্ভিস সেন্টারে গাড়ি সার্ভিসিংয়ের পর আমরা চলে যাব সোজা শ্বশুর বাড়ি অশোকনগর। তো ওখানে কিছু কাজ আছে, তো সেখানে কাজ সেরে পরের দিন আমরা ব্যাক করবো। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো গাইজ গাড়ি 11 নম্বরে নাম আছে আর সোনা এইমাত্র আসলো ভেতর থেকে। তো এসে বলল যে মামা গাড়ি সার্ভিসিং হবে 2 না 3টে গাড়ি, আর হচ্ছে বাকি সব টায়ার টিউবের কেস আছে। তো আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ গাইজ ওয়েট করাটা ভীষণ প্রবলেমের, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করা। আর এখানে বসার জায়গা একটাই রয়েছে। আর দেখো গাইজ এখানে গাছগুলো, এই যে কত সুন্দর, একদম সকালবেলা একদম ঠান্ডা ঠান্ডা একটা ফিলিংস, আর সঙ্গে একদম কী বলবো ফ্রেশ অক্সিজেনের যে গাছের অনুভূতিটা, ফ্রেশ অক্সিজেনের, সেটা তোমাদেরকে গাইজ বলে বোঝাতে পারবো না, এটা ফিল করার ব্যাপার। তো চলো, আমি তো ফিল করছি, আর দেখো দুষ্টুটা কোথায় কী করছে দেখো, তো দেখাচ্ছি তোমার, দেখো ও এই যে এখানে দুষ্টুমি চলছে ওর। কী করছিস এখানে? দেখো পুরো এখানটা পুরো গাছ, কত সুন্দর গাছ দেখলে না গাইস সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়। পুরো গাছ ভর্তি, জায়গাটা ভীষণই সুন্দর লাগে আমার। এখানে এই গাছের জন্যই এখানে দাঁড়িয়ে থাকি, আমি ভেতরে যাই না বসতে, আর ভেতরে প্রচণ্ড সাউন্ড হয়, গাড়ি সার্ভিসিং হয়, সেই জন্য আমি এখানটায় ওয়েট করি। তো মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে, দেখা যাক। গাইজ এখন ঘুরতে বাজে 10:30, আর দেখো এখনও গাড়ি নিয়ে আসেনি তোমাদের দাদাভাই, ঢোকেনি না সার্ভিসিংয়ে। তো দেখো আমি বসে আছি আর সোনাই একবার ভেতরে একবার বাইরে এই করছে। তো সকালবেলাতে সোনাই আর সোনাইয়ের বাবা টিফিন করে বেরিয়েছিল, বাট আমি খেয়ে আসিনি, কারণ আমার থাইরয়েডের মেডিসিন থাকে সেই কারণে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো তোমার দাদাভাই আসলে বাইরে তারপর কিছু একটা খাবো। তো দেখা যাক কতক্ষণে আসছে, ওয়েট করি, আর কি করা যাবে বলো। আর গাইজ অনেকক্ষণ ওয়েট করার পর জানতে পারলাম যে গাড়িটা সার্ভিসিং সঙ্গে সঙ্গে হবে না, অনেকখানি সময়ের ব্যাপার, তো বিকেলে ছাড়া দেবে না। তো সেই বুঝে আমরা ভাবলাম যে ট্রেনে করে বাড়ি চলে যায়, দাদাভাই বিকেলে এসে গাড়িটা কালেক্ট করে নিয়ে যাবে, আর সেই কারণে আমরা টোটোতে বসে পড়েছি। এখন চলে যাচ্ছি আমরা স্টেশনে, আমরা এখন বাড়ি চলে যাব। আর গাইস প্রচণ্ড খিদে পেয়েছিল, আর প্ল্যাটফর্মের কোনো খাবারই আমার খেতে ইচ্ছে করছিল না, তাই একটা বাউলি নিয়ে নিয়েছিলাম, সেটা খাওয়ার পর ট্রেন চলে আসলো, আর ট্রেনে এখন উঠে বসে পড়েছি। দেখো ট্রেনটা গাইস প্রচণ্ড ফাঁকাই ছিল। এরপর আমরা পৌঁছে গেছিলাম গন্তব্যস্থলে, অর্থাৎ আমাদের বাড়ির রাস্তায়। তো আমরা এখন টোটো করে চলে যাচ্ছি বাড়িতে। আর গাইস প্রচণ্ড রোদ, মুখটা দেখে বুঝতেই পারছো, ক্যামেরার দিকে আমি ঠিকমতো তাকাতেই পারছি না। গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি, আর দেখো আমাদের এই জবা গাছটাতে কত জবা ফুল হয়েছে, রেড জবা। দেখো এই যে একটা ছোট ডাল লাগানো হয়েছিল, সেই থেকে একদম পুরো ঝাঁকড়া হয়ে গেছে গাছটা। তো চলো গাইজ আজকের ব্লগটা এখানে শেষ করছি, প্রায় 12:30 বললাম না, 12:30 বেজে যাবে। তো গাড়ি সার্ভিসিং তো হয়নি মানে নিয়ে নিয়েছে জমা, বিকেলে দেবে। তো আমরা ট্রেনে করে বাড়ি চলে এসেছি। তো কেমন লাগলো ব্লগটা কমেন্টস করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাপোর্ট করো। তো চলো গাইজ টাটা, বাই বাই, লাভ ইউ অল।